লাইফ ফ্রেন্ডস আপনাদের স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা রাখি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব। এটি হচ্ছে কোমর ব্যথা কিভাবে প্রতিরোধ করতে পারেন। আমি আসলে কিছু টিপস দেব আজকে আপনাদের, যে টিপসগুলো যদি অনুসরণ করেন তাহলে দেখা যাবে আপনারা দীর্ঘমেয়াদী কোমর ব্যথা থেকে যেমন বেঁচে যাবেন, তেমনি কোমর ব্যথা কিন্তু খুব সহজে আপনাকে আক্রান্ত করতে পারবে না। এমনও অনেকেই আছেন যে যারা দীর্ঘমেয়াদী কোমর ব্যথায় ভুগে যাচ্ছেন, যারা পরিত্রাণ পেতে অনেক কষ্ট করতে হচ্ছে, দেখা যাচ্ছে অনেক নিয়মের মধ্যে দিয়ে চলতে হচ্ছে, এবং দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের চিকিৎসা করেও অনেক ক্ষেত্রে পরিত্রাণ পাচ্ছেন না। তো এই কোমর ব্যথা যদি আপনি শুরু থেকে কিছু নিয়ম মেনে চলেন এবং শুরুতেই সেই নিয়মগুলো যদি একটু কঠোরভাবে চেষ্টা করেন মানার জন্য, তাহলে কিন্তু ভবিষ্যতে যে আপনার কোমর ব্যথায় আক্রান্ত হওয়ার সমস্যা অনেকাংশে কমে যাবে। চলুন আজকের কোমর ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার বা কোমর ব্যথা থেকে বেঁচে থাকার জন্য আমি যে টিপসগুলো দিব সেগুলো শুরু করা যাক। প্রথম যে টিপসটা দেব সেটা হচ্ছে আপনার পশ্চারকে মেনটেন করা। আপনি যদি ব্যাড পশ্চারে বসেন তাহলে সেগুলো আপনার মেনটেন করে চলা। ব্যাড পশ্চার বলতে বোঝাতে যাচ্ছি, আপনি যদি খারাপভাবে আপনার বসার ভঙ্গিটা রাখেন, দেখা যায় যে আমরা কাজের চাপে অথবা খেয়াল না করার ফলে বা অভ্যাসগত কারণে আমরা অটোমেটিক্যালি দেখা যাচ্ছে ঝুঁকে বসছি বা বুকটা ভাঁজ করে বসছি, এবং এটা দীর্ঘমেয়াদে যখন করছি তখন কিন্তু আমরা কোমর ব্যথায় আক্রান্ত হই। সুতরাং শুরু থেকে যদি আমরা এই বিষয়গুলো মানি এবং সোজা হয়ে বসার টেকনিকটা সম্পর্কে একটু শিখি এবং সেটা যদি মেনে চলি, তাহলে কিন্তু ভবিষ্যতে যে আমাদের এই কোমর ব্যথার সমস্যাটা আর থাকে না। টিপস নাম্বার 2, আপনারা যারা মানি ব্যাগ ব্যবহার করছেন পেছনের পকেটে, তাদের ক্ষেত্রে এই টিপসটি। আপনারা অবশ্যই মানি ব্যাগ, যারা ছেলেরা বিশেষ ক্ষেত্রে যদি মানি ব্যাগ ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু পেছনে যে মানি ব্যাগটা রাখছেন এবং সেই মানি ব্যাগে যেহেতু আপনি জার্নি করছেন, হয়তো দীর্ঘ সময় বসে যখন কাজ করছেন, সে সময়গুলোতে কিন্তু মানি ব্যাগ আপনার কোমরের নিচের অংশে যে জায়গাটা আমরা বসি সেখানে কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রেশার দিচ্ছে। আমাদের বাটক বা গ্লুটসের মাসেলগুলোতে আপনাকে দীর্ঘমেয়াদী একটা প্রেশার ক্রিয়েট করছে এবং সেখানে কিন্তু রক্ত চলাচল ব্যাহত হচ্ছে এবং ধীরে ধীরে আপনার সেই মাংসপেশির দুর্বলতা থেকে কিন্তু আপনি কোমর ব্যথায় আক্রান্ত হতে পারেন। সুতরাং এই টিপসটি হচ্ছে, আপনি যখন মানি ব্যাগ ব্যবহার করবেন চেষ্টা করবেন সামনের পকেটে রেখে ব্যবহার করার জন্য। পেছনের পকেটে মানি ব্যাগ না ব্যবহার করাই সবচেয়ে উত্তম। আর যদি কেউ পেছনের পকেটে ব্যবহার করতে বাধ্য থাকেন বা বাধ্য হন অথবা খেয়ালবশত না করেন, তাহলে অবশ্যই মানি ব্যাগের ভেতরে অতিরিক্ত কার্ড রাখা, কাগজপত্র রাখা থেকে বিরত থাকতে হবে। টিপস নাম্বার 3, বিছানার উপরে কখনোই ক্রস সিটিংয়ে বসবেন না। আপনারা পা ঝুলিয়ে বসবেন এবং চেষ্টা করবেন যদি কোনো কারণে নিচে বসতে হয় আপনাদের জোড়াসন হয়ে বা ক্রস সিটিংয়ে, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, অন্তত পক্ষে 10 মিনিটের মধ্যে অন্তত একবার উঠে দাঁড়াবেন, একটু ঘুরে এসে আবার বসতে পারবেন। এবং এভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা কোমর ব্যথা হওয়া থেকে বেঁচে যাবেন। এবং এই ক্রস সিটিংটা কিন্তু শরীরের জন্য খুব ভালো জিনিস নয়। যাদের ঝুঁকে বসে কাজ করার টেন্ডেন্সি বা ঝুঁকে বসার একটা টেন্ডেন্সি অটোমেটিক্যালি আছে, আই মিন ব্যাড পশ্চারে বসার একটি টেন্ডেন্সি থাকে, যারা চেয়ারেই আসলে ঠিকমতো বসতে পারেন না, তারা যখন নিচে বসছেন অথবা বিছানার উপরে বসছেন, তারা কিন্তু অটোমেটিক্যালি আরও বাঁকা হয়ে যাচ্ছেন। সুতরাং যেটা করতে হবে, আপনাদের অবশ্যই চেষ্টা থাকতে হবে ক্রস সিটিংয়ে বা বিছানার উপরে বা নিচে জোর আসন হয়ে বসা থেকে বিরত থাকা, এবং সেটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার কোমর ব্যথা হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। টিপস নাম্বার 4, আপনারা যে বিছানায় ঘুমাচ্ছেন সেই বিছানাটা যেন শক্ত বা প্লেন হয়। আপনাদের অ্যাটলিস্ট স্মরণ রাখতে হবে আমাদের বডির কিন্তু একটি শেপ আছে বা একটি কার্ভ আছে। আপনারা যে বিছানায় ঘুমাচ্ছেন সেটি যদি খুব নরম হয়ে থাকে তাহলে আপনার কার্ভটা কিন্তু সঠিকভাবে সেখানে এনকারেজ হবে না। এটা বেকায়দায় প্রেশার পড়বে বিছানার উপরে নরম থাকার কারণে। হয়তো একদিকে আপনার শরীর বাঁকা থাকছে, আরেক দিকে হয়তো বা আপনার প্রেশার বেশি পড়ছে। তো এরকম বিছানাটা পরিত্যাগ করাও সবচাইতে প্রয়োজন। আপনারা যখন নরম বিছানায় ঘুমাচ্ছেন সেটি হয়তো বা আরামদায়ক আপনার কাছে মনে হবে। স্পেশালি আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে হোটেলগুলোতে কিন্তু আপনাকে নরম বিছানা দেওয়া হচ্ছে। এটি আপনি 1 দিন 2 দিন ব্যবহার করতেই পারেন,
একদিন দুই দিন ওই নরম বিছানায় আপনি হয়তোবা ঘুমাতে পারেন, কিন্তু প্রতিনিয়ত আপনি যখন নরম বিছানায় ঘুমাবেন তখন কিন্তু আপনার মাংসপেশির উপর খুব বাজেভাবে একটি প্রেশার পড়বে। সেক্ষেত্রে কিন্তু আপনার কোমর ব্যথা হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। এক্ষেত্রে আপনার যেটা করতে হবে, শক্ত এবং প্লেন বিছানায় ঘুমাতে হবে। ক্ষেত্রে আপনারা কিছু হেলথ রিলেটেড ম্যাট্রেস পাওয়া যায়, যেগুলো আপনার বায়োমেকানিক্সের উপর বেস করে সেই ম্যাট্রেসগুলো তৈরি করা হয়। আপনারা সেই ম্যাট্রেসগুলো ব্যবহার করতে পারেন। টিপস নাম্বার 5, হাই হিল ব্যবহার করা থেকে বিরত থাকুন। হাই হিল আসলে শরীরের জন্য খুব বেশি ভালো জিনিস নয়। এটি হয়তোবা আপনার হাইটকে কিছুটা বাড়িয়ে দিচ্ছে। স্পেশালি মহিলারাই হাই হিলটা বেশি ইউজ করে থাকেন। কিছু কিছু ছেলেরাও যারা একটু খাটো প্রকৃতির আছে তারাও অবশ্য অনেক সময় হিল ব্যবহার করে জুতোর মধ্যে। সেটা কিন্তু কোমরের ব্যথা হওয়ার ক্ষেত্রেও একটি দায়ী জিনিস বলা হয়। সুতরাং যারা হিল ব্যবহার করছেন জুতোর মধ্যে তারা অবশ্যই হাই হিলটা ব্যবহার করা থেকে বিরত থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।